পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী এবং কলেজ পড়ুয়া বিশেষ করে যাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এখনও অ্যাপ্রুভাল হয়ে পড়ে আছে বা স্কলারশিপ অনুমোদন হয়নি, তাদের জন্য আজকের এই ভিডিও। তোমাদের বোর্ডের কয়েকটি বিষয় নিয়ে তোমাদের আজকের এই ভিডিও নিয়ে আলোচনা করব। ফার্স্ট বিষয় হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে লেটেস্ট আপডেট, স্ট্যাটাস হিসেবে তোমাদের কবে টাকা ঢুকতে পারে, তোমাদের কি কাজ করতে হবে, কি করণীয়, টাকা ঢোকার শেষ তারিখ কী রয়েছে, কলেজ শেষ হয়ে গেলে কবে তোমরা টাকা পাবে। প্রথমে তোমাদের বলে রাখি স্ট্যাটাস হিসেবে তোমাদের কবে টাকা ঢুকতে পারবে। তাহলে প্রথমে তোমরা স্বামী বিবেকানন্দ ওয়েবসাইটে চলে যাবে। স্বামী বিবেকানন্দ ওয়েবসাইটে চলে যাওয়ার পরে দেখাচ্ছি, তোমাদের স্বামী বিবেকানন্দ ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা লগ ইন করে নেবে। লগ ইন করার পর তোমরা তোমাদের স্ট্যাটাসটা দেখতে পাবে, এইভাবে দেখতে পাবে তোমরা স্ট্যাটাসটা। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ ডান হয়ে গেছে, আপলোড সাবমিট ডান, অ্যাপ্লিকেশন সাবমিটেড ডান। কিন্তু স্ট্যাটাসটা কী দেখা যাচ্ছে, ট্র্যাক অ্যাপ্লিকেশনে তোমরা যাবে। ট্র্যাক অ্যাপ্লিকেশন যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট হচ্ছে কি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন ফলোয়ার হয়ে গেছে। বোঝা গেলো, অ্যাপ্লিকেশন ফলোয়ার হওয়ার পর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে বলে রাখি স্ট্যাটাস হিসেবে কবে তোমাদের টাকা ঢুকবে। অ্যাপ্লিকেশন ফলোয়ার যাদের পড়ে আছে বা এইচওয়াই তোমাদের হেড অফ দ্য ইনস্টিটিউট থেকে অ্যাপ্লিকেশন যেটা ফলোয়ার হয়ে গেছে, যেটা ভেরিফাই করে নিয়েছে, তোমাদের টাকা যদি এইভাবে পড়ে আছে, তোমাদের টাকা কিছুটা দেরি হবে তোমাদের টাকা ঢুকতে। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত, বিকাশ ভবন অ্যাপ্রুভ না করা পর্যন্ত তোমাদের টাকা ঢুকতে দেরি হবে। এবং যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে, যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে তাদের কবে টাকা দেবে। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তোমাদের টাকা ঢুকে যাওয়ার কথা 10-12 দিন পর তোমাদের টাকা ঢুকে যাওয়ার কথা, বা বড় জোর হলে তোমাদের 1 মাস সময় নেয় টাকা ঢুকে যাওয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত এই অ্যাপ্লিকেশন আইডিটা এখনও পর্যন্ত টাকা ঢুকেনি। আরেকটা তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ তোমাদের স্ট্যাটাস দেখাচ্ছে, দেখো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে, স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স ইয়েট। এই যে স্কলারশিপ অ্যামাউন্টটা তাহলে ছাড়া হয়নি, স্কলারশিপ অ্যামাউন্টটা যখন ছাড়বে, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স ইয়েট থাকলে তোমাদের টাকা 2-3 দিনের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড এইচওয়াই বললাম, আর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ বললাম। এবং যাদের সাবমিট হয়ে শুধুমাত্র পড়ে আছে, যাদের শুধুমাত্র সাবমিট হয়ে আছে, ফরওয়ার্ড হয়নি, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়নি, তোমরা কী করবে, তোমাদের করণীয়টা কী, তোমাদের কাজটা কী, তোমরা কলেজে গিয়ে কী করবে, এইচওআইয়ের সঙ্গে যোগাযোগ করবে যে আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিন, আমাদের অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করে দিন। ভেরিফাই করে দিলে তখনই বিকাশ ভবন তোমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করবে। না ভেরিফাই, কলেজ থেকে না ভেরিফাই করা পর্যন্ত কোনো মতে তোমাদের বিকাশ ভবন অ্যাপ্রুভ করবে না। আরও তোমাদের অনেক ভুল হয়ে থাকে, তোমরা দুটো স্কলারশিপ একসঙ্গে অ্যাপ্লাই করো, তাই কলেজ থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করেনি। তাই তোমরা যে কোনো একটা স্কলারশিপ অ্যাপ্লাই করো, দুটো স্কলারশিপ অ্যাপ্লাই করতে যাবে না। অ্যাপ্লাই করলে তোমরা সমস্যায় পড়বে। এবার হচ্ছে তোমাদের টাকা কবে ঢুকবে। যারা কলেজে ইতিমধ্যে রিনিউয়াল করে দিয়েছো, অনেকে রিনিউয়াল করে দিয়েছো, ফ্রেশে কিছু টাকা ঢুকে গেছে, ফ্রেশ অ্যাপ্লিকেশানে রিনিউয়ালের টাকা এখনও পর্যন্ত ঢোকেনি। তোমাদের রিনিউয়ালের টাকা ঢুকে যাবে, আমি তোমাদের বলে রাখি। নতুন আবেদন এই যে 2024-25 সেশনে যেগুলো নতুন আবেদন হবে, নতুন আবেদন সেপ্টেম্বর থেকে শুরু হবে নতুন আবেদন, তার আগে তোমাদের টাকা ঢুকে যাবে। যারা কলেজে লাস্ট ইয়ারে পরীক্ষা দিচ্ছ, তোমাদের কলেজ শেষ হয়ে গেলেও, কলেজ শেষ হওয়ার আগে, তোমাদের লাস্ট এক্সামের আগে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো চিন্তা করার দরকার নেই। তাই বলে রাখি, তোমাদের অ্যাপ্লিকেশানটা কোথায় পড়ে আছে তোমরা চেক করে নাও এবং কলেজের সঙ্গে যোগাযোগ করো। অ্যাপ্লিকেশান যদি অ্যাপ্রুভ হয়ে থাকে, অ্যামাউন্ট যদি না ছেড়ে থাকে, তাহলে তোমাদের কলেজের সঙ্গে কোনো যোগাযোগ করার দরকার নেই। যদি ভেরিফাই নাই করে থাকে, তাহলে কলেজের সঙ্গে তোমরা যোগাযোগ করো। তোমাদের সেপ্টেম্বরের মাসে আগে তোমাদের রিনিউয়ালের টাকা ঢুকে যাবে, নতুন আবেদনের আগে তোমাদের রিনিউয়ালের টাকা ঢুকে যাবে। তাই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।